এখন থেকে কোনো ওয়ারিশ ইচ্ছা করলেই তার ওয়ারিশান সম্পত্তি অর্থাৎ তার পিতা কিংবা মাতার থেকে যে সম্পত্তি অর্জন করলেন সেটি ভোগ দখল করতে পারবেন না ইচ্ছামতো, কিংবা সেই সম্পত্তিটি কারো কাছে বিক্রয় করতে পারবেন না। তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনটি চেপে দিবেন, এবং আপনি যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আমাদের দেশে সম্পত্তি অর্জনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে ওয়ারিশান সম্পত্তি, অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণে সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয় তার মধ্যে সর্বাধিক পরিমাণের সম্পত্তি হস্তান্তরিত হয় এই ওয়ারিশান কিংবা পূর্বপুরুষের সম্পত্তির মালিকানা অর্জনের মাধ্যমে। এর মাধ্যমে প্রায় 90% নতুন মালিকানা কিন্তু সৃষ্টি হয় এই ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে। এখন এই ওয়ারিশান সম্পত্তি অর্থাৎ পিতা কিংবা মাতার কাছ থেকে যদি কোনো সম্পত্তি কেউ পেতে চায়, তাহলে সেই সম্পত্তি কিন্তু পরবর্তীতে কিছু নিয়ম কানুন ফলো করে তারপরে সেগুলো অর্জন করতে হবে। পরবর্তী যে সকল পদক্ষেপ গ্রহণ করতে চায় সেই সকল ওয়ারিশ সেগুলো গ্রহণ করতে হবে। তাছাড়া যদি কোনো ওয়ারিশ সম্পত্তি ভোগ দখল করে, তিনি যতদিন ধরে ভোগ দখল করবেন ততদিন পর্যন্ত তিনি ওই সম্পত্তির অবৈধ দখলদার হিসেবে কিন্তু বিবেচিত হবেন, এবং যদি ওই সম্পত্তি তিনি কারো কাছে বিক্রি করতে চান তাহলেও কিন্তু ওই সম্পত্তি তার অবৈধ বিক্রি কিংবা অবৈধ বিক্রয়ের বিষয়গুলো কিন্তু ওই সম্পত্তিতে বলবৎ হবে। এখন স্বাভাবিকভাবেই একজন সম্পত্তি অর্জন করলেন এবং সেই সম্পত্তি ভোগ দখল করার জন্য কিন্তু তার কিছু নির্দিষ্ট নিয়মাবলী অবলম্বন করতে হবে। তাছাড়া পরবর্তীতে কিন্তু নিজেদের ওয়ারিশদের মধ্যে নানান ধরনের গ্যাঞ্জাম ফাসাদ তৈরি হয়। এক সম্পত্তি এক ভাই ভোগ দখল করছে, বোন এসে বাধা প্রদান করছে যে এই সম্পত্তিতে আমাকে অংশ দিতে হবে। এখন যে ভাই ভোগ দখল করছেন তিনি হয়তো একটি বাড়ি তৈরি করে ফেলেছেন। এখন বনে বনে গ্যাঞ্জাম, ভাইয়ে ভাইয়ের ঝামেলা ফাসাদ, যার কারণে পরবর্তীতে এসে তাকে বিপদে ফেলতে এই ধরনের নানান ধরনের আপনার কার্যকলাপ কিন্তু চলতে থাকে। এই ধরনের ঘটনা সংবলিত বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের মামলা কিন্তু প্রতিনিয়ত রুজু করা হচ্ছে, যার কারণে সরকার বলে দিচ্ছে যে আপনার এই ধরনের সমস্যা যদি তৈরি হয় তাহলে সেই সম্পত্তি কিন্তু সরকার একুয়ারও করে নিতে পারে। আপনারা যেহেতু গ্যাঞ্জাম ফাসাদ তৈরি করছেন তাই এই সকল সম্পত্তি আর আপনাদের কোনোভাবে দেয়া হবে না। তাছাড়াও সরকার এই সম্বলিত সমস্যাগুলো যদি যেন না হয় সেই জন্যই কিছু স্পেসিফিক নিয়ম তৈরি করে দিয়েছেন, যাতে এই নিয়মগুলো ফলো করলে পরবর্তীতে আর কারো কোনো এই ধরনের গ্যাঞ্জাম ফাসাদ তৈরি করার সুযোগও না থাকে। এবং এই সুযোগগুলোকে ফলো করে অনেকেই কিন্তু এই সকল সমস্যার সমাধান করছেন, এবং যার কারণে পরবর্তীতে এই ধরনের সমস্যা কিন্তু অনেকাংশেই কমে আসছে। এখন যদি কোনো ওয়ারিশ থেকে থাকে একই সম্পত্তিতে, সেই সকল ওয়ারিশ যদি আপনার এসে সম্পত্তি দাবি করে তাহলে সেই সব ওয়ারিশকে কিন্তু ওই সকল সম্পত্তি বুঝে দিতে হবে, যদি কোনো ধরনের নিয়ম কানুন না মেনে সম্পত্তি ভাগ বটোয়ারা করা হয়। এখন আমাদের এই বর্তমান পরিস্থিতির থেকে কিছুদিন পিছাইলেই আমরা দেখতে পাবো সম্পত্তির মালিকানা অর্জন কিন্তু আগে কোনো দলিল দস্তাবেজ করা হইতো না, কিংবা কোনো ডকুমেন্ট তৈরি করা হইতো না, শুধু মুখে মুখে সম্পত্তি ভাগ বটোয়ারা করা হইতো, এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিজেদের দাগে দাগে দখলে দেখিয়ে পরবর্তীতে নামজারি কিংবা রেকর্ড খতিয়ান কিংবা খাজনা পরিশোধ করা হতো। এখন পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে ওই সকল সম্পত্তির বাকি যে সকল ওয়ারিশরা এসেছেন তারা এসে দেখছেন যে তাদের বাবা চাচাদের মধ্যে কোনো ওয়ারিশান বন্টন দলিল নেই। এখন একজন ব্যক্তি কিংবা একজন ওয়ারিশের দেখা যাচ্ছে একটা সম্পত্তি প্রয়োজন। এখন তিনি যে বর্তমানে সম্পত্তিটি ভোগ দখল করছেন তাকে গিয়ে বলছেন যে এই সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে। যেহেতু তাদের নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করার কোনো সিস্টেম নেই কিংবা আপনার দলিল তৈরি করা হয় নাই, যার কারণে পরবর্তীতে ওই সম্পত্তির অনুকূলে সকলেই দাবি করে যে আমারও অংশ রয়েছে। এক্ষেত্রে যে বেচারা ভোগ দখল করছেন তাকেও কিন্তু নিরুপায় হয়ে পরবর্তীতে ওই সকল সম্পত্তি ছেড়ে দিতে হচ্ছে, কিংবা ওই যে সকল ব্যক্তি দাবি করছেন তারাও সে জবরদখল করে সম্পত্তিতে মালিকানা অর্জন করছেন। এই জন্যই আপনার এই সমস্যাগুলোর থেকে যেন পরবর্তীতে এই কোনো ভূমি মালিককে ভোগান্তি পড়তে না হয়, তাই সরকার স্পষ্টভাবে বলে দিচ্ছে এখন থেকে কোনো ওয়ারিশান যদি ওয়ারিশান বন্টন দলিল ছাড়া কোনো সম্পত্তি ভোগ দখল করে তাহলে সেই সম্পত্তিতে তার ভোগ দখল অবৈধ বলে বিবেচিত হবে, এবং ওই সম্পত্তি পরবর্তীতে ওই ব্যক্তি আর কারো কাছে বিক্রি করতে পারবে না কিংবা কারো কাছে হস্তান্তর করতে পারবে না। এখন যে কোনো ব্যক্তি যদি ওই সম্পত্তিটি ক্রয় করে, অর্থাৎ ওয়ারিশান বন্টন দলিল করা হয় নাই, এখন ওই সম্পত্তিটির পরবর্তীতে তিনি তার নামে নামজারি করে নিয়েছিলেন,
এবং ওই নামজারির সূত্র ধরে পরবর্তীতে ওই ব্যক্তি আরেকজনের কাছে বিক্রি করে দিলেন। এখন যে ব্যক্তি ক্রয় করলেন ওই ব্যক্তি কিন্তু যদি ওয়ারিশান সার্টিফিকেট না থাকার পরেও কিংবা জেনে বুঝে ওই সম্পত্তিগুলো ক্রয় করে, তাহলে তার ক্রয় কিন্তু বৈধ হবে না এবং তারও ভোগ দখল কিন্তু কখনোই বৈধ হবে না। এখন অন্য সকল ওয়ারিশ এসে যদি তার কাছ থেকে সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে কিন্তু ওই সম্পত্তি তাকে ছেড়ে দিতে হবে। এখন অনেকেই যদি মনে করে থাকেন তাদের অন্য সকল ওয়ারিশদের মধ্যে দুই একজনকে যদি আমি দলিলের সাক্ষী হিসেবে উল্লেখ করি তাহলেই তো লেটা চুকে গেল কিংবা ঝামেলা কিন্তু মিটে গেল, আসলে বিষয়টি এমন না। ওয়ারিশান বন্টন দলিল হচ্ছে অন্য সকল ওয়ারিশদের নিজেদের মধ্যে সমঝোতা, অর্থাৎ সম্পত্তি 10 বিঘা, 10 ভাই 1 বিঘা 1 বিঘা করে কোন দাগে কে কি পরিমাণে নিচ্ছে, কিভাবে ভোগ দখল করছে, এটিকে আপনার লিখিতভাবে দলিলে কিংবা স্ট্যাম্প পেপারে উল্লেখ করে ওটি পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করা, এই ডকুমেন্টটাকেই বলা হচ্ছে কিন্তু বন্টন দলিল। এবং এই দলিল না থাকার কারণে পরবর্তীতে অন্য সকল ওয়ারিশ এসে কিন্তু দাবি করতেই পারে যে আমাদের নিজেদের মধ্যে যেহেতু সমঝোতা হয় নাই, যে যেভাবে পারছে সম্পত্তি ভোগ দখল করছে। এবং এই 10 বিঘায় যদি অন্য একজন ভাই এসে বলে যে প্রত্যেক বিঘার থেকে আমাকে 1% করে সম্পত্তি দেওয়া হোক কিংবা আমার অংশ প্রত্যেক বিঘার থেকে দেওয়া হোক, তাহলে কিন্তু এই ওয়ারিশান বন্টন দলিল কিংবা সমঝোতা পত্র যদি নিজেদের মধ্যে না থাকে, তাহলে আপনার প্রত্যেক ভাই কিংবা প্রত্যেক ওয়ারিশকে কিন্তু ওই সকল সম্পত্তি ওই 10 বিঘার থেকে একটু একটু করে কিন্তু ছেড়ে দিতে হবে। এটি কিন্তু নিয়ম এবং এটি কিন্তু আইন বৈধতা দেয়। আর যদি নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল থাকে, অর্থাৎ সকলেই যদি মীমাংসিত করে যে কে কোন জায়গায় কিভাবে ভোগ দখল করবে, এটি যদি দলিল আকারে তৈরি করে পরবর্তীতে ওই দলিলটি আইনগতভাবে বৈধতা নিয়ে পরবর্তীতে সম্পত্তিগুলো ভোগ দখল করে, তাহলে কোনো ওয়ারিশ এসে কিন্তু হুট করে দাবি করতে পারবে না যে সকল সম্পত্তি থেকে আমারও ওয়ারিশ রয়েছে, অংশ রয়েছে, আমাকেও অংশ আমার হিস্সা বুঝিয়ে দেওয়া হোক। যদি এই ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে অন্য সকল ওয়ারিশরা। এবং তিনি যদি আদালতে মোকদ্দমাও দায়ের করেন তার কিন্তু মোকদ্দমা কখনোই টিকবে না, তিনি কিন্তু ওই এক হিয়ারিং এ তার মামলা কিন্তু হেরে যাবেন। এখন এই ধরনের সমস্যা যেন না হয় এবং এই ধরনের ঘটনা যেন না হয়, এই জন্য প্রত্যেক ওয়ারিশকে তার সম্পত্তি ভোগ দখল করার আগেই নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল নিতে হবে। যদি কেউ মনে করে থাকেন আমাদের ভাইয়ে ভাইয়ে বোনদের মধ্যে খুব ভালো সম্পর্ক, আমাদের নিজেদের মধ্যে কোনো গ্যাঞ্জাম ফাসাদ নেই, এখন আমরা সম্পত্তির ভোগ দখল করতে গেলে কোনো দলিলের দরকার নেই। দলিল দরকার আছে, আপনার না হলে আপনার পরবর্তী ওয়ারিশদের জন্য হলেও কিন্তু ওই সম্পত্তিতে আপনাদের বাটোয়ারা দলিলের দরকার আছে। তাছাড়া আইন বলছে এই সকল সম্পত্তি এখন আর কোনোভাবে বন্টন দলিল ছাড়া কোনো বৈধ দখলদার ভোগ দখল করতে পারবেন না, কিংবা যদি কেউ ভোগ দখল করে, কোনো ওয়ারিশ যদি সম্পত্তি ভোগ দখল করে, তাহলে তার ভোগ দখল কিন্তু অবৈধভাবে বিবেচিত হবে। কেননা এই ধরনের সমস্যার মধ্যে সরকার আর পড়তে চায় না। এই জন্য নতুন ভূমি আইনে কিন্তু এই বিষয়টিকে সংশোধন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। যদি পাশ হয়, এতদিন ধরে যারা এইভাবে সম্পত্তি ভোগ দখল করছেন তাদেরকে আপনার সম্পত্তির অবৈধ ভোগ দখলদার হিসেবে কিন্তু অটোমেটিক্যালি তারা বিবেচিত হয়ে যাবে। এখন আপনাদের কাছে যদি বন্টন দলিল না থাকে তাহলে দ্রুত বন্টন দলিল করে নিন। আর যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করেন, এই ধরনের কোনো সম্পত্তি আপনারা 2-3 হাত বদল হয়েও যদি আপনাদের কাছে আসে, আপনারা সেইন টেনে দেখুন, দেখে তারপরে যদি এই ধরনের ঘটনা থেকে থাকে তাহলে ওয়ারিশান বন্টন দলিল করার ব্যবস্থা করুন। এখন যদি না থাকে তাহলে আপনারা ভূমি অফিসে বিষয়টি অবহিত করুন, করে তারপরে এটির জন্য একটি সুষ্ঠু সমাধান নেওয়ার চেষ্টা করুন। আর এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জটিল এবং এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে যত ঝামেলা অন্য কোনো সম্পত্তি নিয়ে কিন্তু এত ঝামেলা নাই। তাই আপনার যদি এই ধরনের কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল করে নিন। এবং যদি কেউ সম্পত্তি ক্রয় করতে আগ্রহী হন তাহলে আগে দেখবেন যে নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল রয়েছে কিনা, তারপরেই আপনারা আপনাদের সম্পত্তি কেনার আগ্রহ প্রকাশ করবেন এবং আপনারা কি পারলে পরবর্তীতে বাকি যে ডকুমেন্ট তৈরি করা দরকার সেগুলো তৈরি করে সম্পত্তি ভোগ দখল করবেন। আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান কিংবা এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে সেগুলোর বিষয়ে কিভাবে সমাধান করবেন, তাহলে আমরা আপনাদের এই সকল সমস্যা দেওয়ার জন্য চেষ্টা করব। সেজন্য আপনারা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।